আপাতত আমরা 236টা সিঁড়ি ওপরে এসেছি। প্লিজ গাছ কেটো না, গাছ কাটলে অনেক সমস্যা হয়। আর সরকারের কাছে একটাই আবেদন, আপনারা এগুলো একটা কড়া পদক্ষেপ নিন। আর এই গড় পঞ্চকোট কথাটা কিভাবে এসেছে প্রথমে আমাদের জানতে হবে। আহা, চাটা একদমই ঘাটিয়া বানিয়েছে। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ জয়চণ্ডী পাহাড়। এই মুহূর্তে রয়েছে জয়চণ্ডী পাহাড়ে। এটা হচ্ছে জয়চণ্ডী মোড়। আর এই যে পাহাড় দেখা যাচ্ছে, আমরা গতকাল রাতে ছিলাম হচ্ছে এই অম্বিকা লজ। বেশ ভালো, নিট অ্যান্ড ক্লিন। যেটা আমি এর আগের এপিসোডে বলছিলাম যে আমরা অযোধ্যা পাহাড় থেকে এসেছিলাম হচ্ছে একদম এই জয়চণ্ডী পাহাড়ে অম্বিকা লজে। বাইক এখানে রেখে দিয়েছি, কোনো চাপ নেই, সেটের নিচে, কোনো অসুবিধা হবে না। এখন আমরা বেরোচ্ছি জয়চণ্ডী পাহাড় উপরে উঠবো, পাহাড়ের উপরে। তারপর প্ল্যানিং আছে এখান থেকে গড় পঞ্চকোট, পাঞ্চের ড্যাম আর বরন্তি যাব। হয় এই 4টে জায়গা আমরা একই এপিসোডে দেখব, না হলে দুটো ইন্ডিভিজুয়াল ভাগ করে দেবো। দেখা যাক কতটা সময়ে কত কি হয়, কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা কিন্তু দেখুন। আমরা এর আগের এপিসোডে মানে গতকাল রাত্রে আমরা যখন এসেছিলাম, এই রাস্তায় প্রায় 3 থেকে 4 বার ঘুরেছি, একটাও হোটেল পাইনি। লাস্টে ওনারা ঘুমিয়ে পড়েছিলেন, ওনাদেরকে ডাকলাম, ডেকে ওই হোটেলটাই খালি ছিল। আর বাকি প্রত্যেকটা এখানে লজ দেখেছি একদম ঘাটিয়া, মানে বেকার। যারা নর্মাল বাজেট করে আসলেও মানে সেই 400 টাকা রুমে থাকতে ইচ্ছা করবে না, এতটাই নোংরা। ঠিকভাবে ক্লিন করেনি, উপর থেকে ভেঙে পড়ছে, মানে ওয়ালগুলো ভেঙে পড়ছে, যে প্লাস্টারগুলো আছে সেইগুলো। ভেতরে ঢুকে আমি দেখেছি, কিন্তু ভিডিও আমি করিনি, কারণ রাতে হোটেল খুঁজছিলাম আর ক্যামেরা নিয়ে ভেতরে যাইনি, মানে ফাটাফাট দেখে বেরিয়ে আসছিলাম। সেই কারণে প্রথম আমরা এসেছিলাম এই এক্সোটিকাকে। এই যে এক্সোটিকা, এটা একদম হেভি হোটেল, কিন্তু ভাড়াটা অনেক বেশি। এই এক্সোটিকার রুম ছিল না যদিও বা। চলে আসলাম আমরা জয়চণ্ডী পাহাড়ের রাস্তায়। এইখান থেকে ডান দিকে যাব হচ্ছে আমরা পাহাড়ের দিকে। আরে যাও, এত লেট করছে, ফোন কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছে। অ্যাকচুয়ালি প্রথমে আমরা এই রোডটা খেয়াল করিনি। চলো এবার ঠিক আছে। এখান থেকে 1 কিলোমিটার মতো যেতে হবে আমাদের পাহাড়ের জন্য। তবে পুরুলিয়া সিরিজটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই ব্লগের মধ্যেও কমেন্ট করে জানিও প্লিজ, নাহলে বুঝবো কি করে কার কেমন লাগছে। সো ফাইনালি আমরা চলে আসলাম, জাস্ট 2 কিলোমিটার। আমাদের ওই হোটেল থেকেই দেখা যাচ্ছে এই পাহাড়গুলো। আমরা এখানে বাইক রেখে উপরে যাব আর সুন্দর সুন্দর ড্রোন শট দেখব। এখানে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আমরা উপরে যাব। চলে এসছে আমাদের সকালের গরম গরম চা, একদম চিয়ার্স। ঠেকা জয়চণ্ডী পাহাড়ে এসে আমরা এখন চা খাচ্ছি। আহা, চাটা একদমই ঘাটিয়া বানিয়েছে,
সিরিয়াসলি পুরো জল ঢেলে দিয়েছে, চায়ের সমস্ত কিছু দিয়েছে জানি না, একদম পুরো পাতলা, মনে হচ্ছে না জল খাচ্ছি, গরম জল। শুরু হলো আমাদের উপরে ওঠা। এখান থেকে মোটামুটি উপরে যেতেই একটু কষ্ট হবে, আর আসার সময় নামতে অতটা কষ্ট নেই, প্রচুর সিঁড়ি আছে এখানে। এই উপরে পতাকাটা দেখা যাচ্ছে, সেই উপরে আমাদের উঠতে হবে। আমাদের হোটেলটা একদম মানে জয়চণ্ডী মোড়ের একদম রোডের পাশেই, অম্বিকা লজ। যা কালকে রাতের বেলা যা অবস্থা হোটেল খুঁজতে খুঁজতে, এনিওয়ে হোটেল শেষমেশ আমরা পেয়েছি, ভালো হোটেল, ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে। আপাতত আমরা 236টা সিঁড়ি ওপরে এসেছি, হেলমেটটা নিচে ভরসা কারোর ওপর নেই, তাই হেলমেট নিয়ে এসেছি। বিশাল ফাটছে কিন্তু, সিঁড়ি অনেকটাই চড়াই, এখান থেকে অনেকটাই চড়াই। বয়স্ক লোকেরা এখানে যখন আসছেন, মানে এখানেও সেম, আমি একটা কথা বলে রাখি, শুধু নিজের দিকটা দেখলে হবে না, সবার দিকটাই দেখতে হবে। উপরে ওঠার সময় কষ্ট, নামার সময় একদম তুরান্ত নামা যাবে, কিন্তু ওঠার সময় প্রচণ্ড কষ্ট, আমার নিজেরই হচ্ছে। অনেকটা সিঁড়ি বাকি আছে, তবে এই মার্কিং করা হয়েছে না, এই মার্কিং করে দিয়েছে, আরও বুঝতে সুবিধা হচ্ছে। যখন মানে এর আগে যখন মার্কিং করা ছিল না, তখন একটার পর একটা এখান থেকে উঠতে সমস্যা ছিল। এখন প্রত্যেকটা সিঁড়ি কালার করে দিয়েছে, কোনো চাপ নেই। টোটাল আমরা 503টা সিঁড়ি উঠতে হবে উপরে, আমরা অলরেডি 400টা উঠে পড়েছি, আর কিছুটা বাকি। এই যে এখানে অনেকেই উঠছেন, অনেকে বয়স্ক লোকেরা উঠেছেন ঠিকই, নামার সময় কোনো অসুবিধা নেই, যখন উঠছেন না নিজেরই দেখে কেমন একটা হচ্ছে, সেই অবস্থায় আমি এখন উঠি। যাই হোক, চলে এসেছি আমরা ঠাকুরের নাম করতে করতে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আর কিছুটা বাকি। এটা হচ্ছে উঠেই বজরংবলী মন্দির। মন্দিরে ওঠার জন্য কিন্তু এখানে জুতো খুলে অবশ্যই যাবে, লেখাই আছে এখানে। এটা হচ্ছে চণ্ডী মাতার মন্দির, আমরা একদম উপরে উঠছি, তবে উঠতে কিন্তু অনেকটাই কষ্ট হলো সিরিয়াসলি। এবার এখান থেকে আমরা 360 ভিউ দেখবো, আর তার সাথে সিনেমাটিক ড্রোন শট দেখবো, সেই লাগছে। উপরে একবার উঠে আসলে কোনো চাপ নেই, বাট এখানে আমি লেট করবো না, যত তাড়াতাড়ি সম্ভব শ্যুট করে এখান থেকে বেরোতে হবে। এই যে আমাদের বাইক হচ্ছে নিচে রয়েছে, আর আমরা টোটাল সিঁড়ি চললাম হচ্ছে 503টে। এখন আমি দাঁড়িয়ে আছি চণ্ডী মাতা মন্দিরে। একটা ছোট্ট একটা আপডেট দেওয়ার,
এই যে মন্দির দেখতেই পাচ্ছ তোমরা, সিঁড়ি দিয়ে উঠে আসলাম। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দেখছিলাম অনেক গাছপালা না কাটা রয়েছে, কাঁচা কাঁচা গাছ মানে কেটে নিয়েছে। সকলের ঘরে আশা করছি আজকের দিনে দাঁড়িয়ে সকলের ঘরে কম বেশি গ্যাস পৌঁছে গেছে, সরকার থেকে বলো আর মানে যাই যাবতীয় যারা ইনকাম করে না কেন গ্যাস সবার ঘরেই আছে। তবে গাছপালা কেটে নিলে মানে পাহাড়ের যে সৌন্দর্য সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। সুন্দর করে তোলার দায়িত্ব কিন্তু আমাদের। আমরা যদি সেগুলোকে কেটে নিয়ে চলে যাই, অনেক বাইরে থেকে লোক আসে, পাহাড়ের বেশি অ্যালটিটিউডে ওপরে গেলে না সাফোকেশন হয়, অক্সিজেনের দরকার হয়। সেই কারণে গাছপালা রাখাটা খুবই জরুরি। গ্রামের লোকজন আছে এখানে, সবার ঘরেই কিন্তু কম বেশি গ্যাস আছে। যতদূর জানি, আমার যতটুকু নলেজ সবার ঘরেই আছে, কিন্তু পাহাড়ের মধ্যে যে গাছপালাগুলো পুরো সাফ করে দিচ্ছে। মানে যত উপরে উঠবো আমাদের তত কিন্তু অক্সিজেনের দরকার পড়ে। গাছ কিন্তু আমাদের অক্সিজেন দেয়, আমরা সবাই জানি, আমরা পড়াশোনা করেছি, সবাই জানি। কিন্তু মানুষ যে এগুলো কেটে নিয়ে চলে যাচ্ছে, এগুলো খুব দেখতে খারাপ লাগে। তাই সকলের কাছে একটাই আবেদন, প্লিজ এরকম সৌন্দর্য নষ্ট করো না। গাছপালা অনেক আমরা সবাই কম বেশি ইনকাম করি, কিন্তু যেগুলো শুকনো হয়ে গেছে নিচে পড়ে আছে সেগুলো নাও, কিন্তু উপর থেকে যদি গাছপালা কেটে নষ্ট করে দাও তাহলে কিন্তু পাহাড়ের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে, তার সাথে সাথে বহু জিনিস বিলুপ্ত হয়ে যাচ্ছে। এটাই সকলের কাছে রিকোয়েস্ট, প্লিজ গাছ কেটো না। গাছ কাটলে অনেক সমস্যা হয়। আর সরকারের কাছে একটাই আবেদন, আপনারা এগুলো একটা কড়া পদক্ষেপ নিন, নাহলে সমস্ত জায়গায় গাছ যদি খালি হয়ে যায় এই পৃথিবীর এই সৌন্দর্য কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। গাছ কিন্তু আমাদের অক্সিজেন দেয়, আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এটা একটা ছোট্ট আপডেট। আর এই যে লেখা আছে এখানে পাহাড়ের ধারে কেউ যাবেন না, এখানে মহিলাদের বা মেয়েদের যেতে বারণ করে। তার কারণ হচ্ছে অনেকে হিল পরে আসে, অনেকে স্লিপ মানে জুতো পরে আসে, স্লিপ হয়ে গেলে পা মুচকে গেলে অসুবিধা, ঘুরতে এসে যদি অঘটন ঘটে জিনিসটা ভালো দেখায় না। তাই বি কেয়ারফুল। যারা এইসব মানে যারা ভ্লগটা মানে কন্টিনিউয়াসলি দেখো, বা এর ছোট্ট একটা আপডেট আমার নিজের মনে হলো, কারণ চারিদিকে গাছপালা ফাঁকা হয়ে যাচ্ছে, সেই কারণে আমি চাইছি এগুলো যাতে না হয়। আর এই বার্তাটা সকলকে দেওয়া, যাতে পৃথিবীর যে সৌন্দর্য সেগুলো যাতে নষ্ট না হয়, এগুলো আমাদেরকে ধ্যান রাখতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে, তবে এই জিনিসগুলো ঠিক হবে। সো এটাই ছোট্ট একটা আপডেট। প্লিজ এই এত গাছ কেটে পাহাড়ের সৌন্দর্য নষ্ট করো না। যেমন আমাদের মাথার চুল আছে, ন্যাড়া হয়ে গেলে যেমন একটা লাগে, কারণ বিচ্ছিরি দেখতে লাগে, ঠিক তেমনই পাহাড়ের যে সৌন্দর্য গাছগুলো কেটে নিলে সেই সৌন্দর্য নষ্ট হয়ে যায়। সো আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যাতে এই সমাজের এই পৃথিবীর সৌন্দর্য নষ্ট না হয়। এই ছোট্ট একটা আপডেট সকলকে দেওয়ার ছিল। এখন এনার্জি নেওয়ার জন্য খাচ্ছি হচ্ছে লেবুর জল। তবে একটা কথা বলি, পাইপের কোনো দরকার নেই, পাইপে বেশি আসছে না। এনার্জি দরকার ভিডিও করার সাথে সাথে। এর আগে যেটা বললাম এটা কিন্তু জ্ঞান নয়, এটা জাস্ট একটা ছোট্ট আপডেট। আমার যেটা নিজের মনে হলো, গাছপালা কিন্তু একদম খালি হয়েছে, কাঁচা কাঁচা মানে গাছগুলো কেটে নিয়ে বাড়িতে জ্বালানি হচ্ছে। কম বেশি সরকার থেকে কিন্তু গ্যাস প্রোভাইড করা হচ্ছে, আর যারা এমনি নিজেরা ইনকাম করে তারা কিন্তু গ্যাসের জন্য কিন্তু খরচা করে নাকি। গাছ কিন্তু কাটা হয়ে যাচ্ছে প্রচুর। এই যে পাহাড় থেকে যখন উঠছি সিঁড়িটা ধরে ওঠার সময় বাঁ দিক ডান দিক দুদিকেই তাকালে কিছু কিছু গাছ কাটা আছে, কাঁচা গাছ কেটে নিয়েছে। শুকনো গাছ না, সেগুলো হচ্ছে কাঁচা গাছ। আমাদের পাহাড়ের সৌন্দর্য হচ্ছে গাছের উপরে, যদি এটাই নষ্ট করে ফেলি তাহলে পাহাড়ের সৌন্দর্যটা থাকবেই করে। সেটা মানুষকে জাস্ট বুঝিয়ে নিতে হবে যে আমাদের গাছের ওপরেই পাহাড়ের সৌন্দর্য। আর পাহাড়ের উপরে যত উঠবো আমরা তত আমাদের অক্সিজেন লেভেলটা কমতে থাকে। সে তো নিশ্চয়ই, সেটার জন্যই সকলকে একটা আপডেট, যারা এই যেমন আমরা হ্যাশট্যাগ ইউজ করি, সিরিয়াসলি হ্যাশট্যাগ ইউজ করি, আমি যেমন হ্যাশট্যাগ দেবো, এখানে গ্রামের লোক কম বেশি একটা হলেও যারা মানে চায় যে নিজের লোকাল ভিডিও দেখার জন্য, আমিও চাই আমি যেখানে থাকি সেখানকার লোকাল ভিডিও আছে কি না, তারা কিন্তু কম বেশি দেখবে। তাই তাদেরকে একটাই রিকোয়েস্ট, আপনারা প্লিজ পাহাড়ের সৌন্দর্য নষ্ট করবেন না, গাছ কাটবেন না। কারণ অনেকে বয়স্ক লোক আছেন যারা উপরে উঠছে, তাদের কিন্তু অক্সিজেনের প্রয়োজন। আমরা শুধুমাত্র পুরুলিয়াতে নয়, আমরা বিভিন্ন যেখানেই পাহাড়ে যাই না কেন, অ্যালটিটিউডে হাই অ্যালটিটিউডে গেলে আমাদের অক্সিজেন প্রবলেম হয়। আমার নিজেরও হয়, আমার ইয়াং এজ বলে নয়, অক্সিজেন প্রবলেম সবারই হতে পারে। সো বি কেয়ারফুল। উঠতে আমাদের সময় লাগলো 10 থেকে 15 মিনিট, তারও বেশি নয়। আস্তে আস্তে উঠেছি। 21 মিনিট লেগেছে। 21 মিনিট, এটাও গুনেছিস? হ্যাঁ, আমরা কিন্তু সিঁড়ি কটা আছে সেটাও গুনছি, আর তার সাথে কত মিনিট লাগছে সেটাও গুনছি। যাই হোক, যারা উঠবেন একটু ভেবেচিন্তে উঠবেন। আমি সব কিছু মোটামুটি ওভারঅল দেখানোর চেষ্টা করেছি। এই যে গেট থেকে টোটাল পুরো আপ অব্দি হচ্ছে 503টা সিঁড়ি। আমরা চলে আসলাম হচ্ছে গোবাগে। এই গোবাগ আর নেতুরিয়া ব্লক, এখান থেকে গড় পঞ্চগড় প্রকৃতি ভ্রমণ কেন্দ্র, পাঞ্চেত বাঁধ, এদিকে সোজাই
তো আমরা এখন ঢুকলাম হচ্ছে করপঞ্চকোটের পঞ্চরত্ন মন্দিরের দিকে। এই গোবাগ থেকে রাস্তা বাঁ দিকে ভাগ হয়ে যাচ্ছে, সোজা ওইদিকে চলে গেলে হচ্ছে পুরুলিয়া যাওয়া যাবে, আর বাঁ দিকে ভাগ হয়ে গেলে একদম করপঞ্চকোট পঞ্চরত্ন মন্দিরের দিকে রাস্তাটা চলে যাচ্ছে। গোবাগ থেকে আমরা বাঁ দিকে চলে আসলাম। এইখানে দুটো রাস্তা ডিভাইড হয়ে যাচ্ছে, ভালো করে বোঝার চেষ্টা করো যারা ব্লগটা দেখছো। গোবাগ থেকে বাঁ দিকে আসলাম, সোজা আসলেই এরকম দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, এই যে দুটো রাস্তা ভি। এইদিকে সোজা চলে গেলে যাওয়া যাবে হচ্ছে পাঞ্চের ড্যাম, আর গড় পঞ্চগড় মন্দির হচ্ছে এই রাস্তাটা। আর যদি বরন্তি যেতে হয় তাহলে গোবাগ থেকে সোজা ওইদিকে চলে গেলে বরন্তিতে যাওয়া যাবে। আমরা দুটো জায়গায় যাব, যতটা তাড়াতাড়ি সম্ভব কভার করার চেষ্টা করছি। আমরা এখন ঢুকলাম হচ্ছে গড় পঞ্চগড় পঞ্চরত্ন মন্দিরের দিকে। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে একদম পাঞ্চের ড্যামের দিকে। একদম সঠিকভাবে বুঝিয়ে দিচ্ছি, কোনো চাপ নেই, যারা আসবে ব্লগটা দেখলে একদম ঠিকভাবে বুঝে যাবে। ঘড়ির কাঁটায় বাজে এখন 2:10, প্রচুর হাওয়া দিচ্ছে। আমরা এখন এসে পৌঁছালাম গড় পঞ্চগড়ের পঞ্চরত্ন মন্দিরে। এই গড় পঞ্চগড় মন্দিরের ঠিক তার পাশে রয়েছে আমি যেখানে রয়েছি, এটা হচ্ছে ধ্বংসাবশেষ এলাকা, মানে পুরোটাই ধ্বংস হয়ে গেছে। আর এই গড় পঞ্চগড় কথাটা কিভাবে এসেছে প্রথমে আমাদের জানতে হবে। গড় কথাটার অর্থ হচ্ছে দুর্গ, আর পঞ্চ শব্দের অর্থ হচ্ছে 5, আর কোট কথাটি এসেছে গোষ্ঠী থেকে। রাজা দামোদর শেখর 90 খ্রিস্টাব্দে এই অঞ্চলে পুরুলিয়া জেলার ঝালদা অঞ্চলের 5 জন আদিবাসী সর্দারকে নিয়ে এখানে রাজত্ব শুরু করেন। তারপর থেকেই নাম করা হয় গড় পঞ্চগড়। গড় পঞ্চগড়ের এই দুর্গের ধ্বংসাবশেষ সেখানে রয়েছে, যারা তোমরা এখানে আসবে দেখতে পাবে। আর ওইদিকে হচ্ছে পঞ্চরত্ন মন্দির। কারণ বেশি সময় হাতে নেই, আরও দুটো জায়গায় কভার করতে হবে। পুরুলিয়া থেকে একদিন রাতে চলে আসলে নেক্সট মর্নিং পুরো ওভারঅল ঘোরা যায়। একদিনে অযোধ্যা সার্কিট গড় সার্কিট কিন্তু ঘোরা যায় না, 2 দিন ম্যাক্সিমাম টাইম লাগে। আমার যেহেতু শরীরটা খারাপ ছিল তাই 2 দিন কভার করে সমস্ত কিছু ঘুরে আমরা ফিরবো বাড়ি। এগুলো কিন্তু সমস্ত পোড়ামাটির কাজ, যত কিছু ধ্বংসাবশেষ পড়ে আছে সমস্ত কিছু পোড়ামাটি। এই যে এর ঠিক তার সামনে রয়েছে, এই গাছটার সামনে রয়েছে পঞ্চরত্ন মন্দির, সব ধ্বংস। এখানে একটা ইটে ইটে সমস্ত ইতিহাস রয়েছে। রাম মন্দিরে যেতে গেলে এই রাস্তা ধরে উপরে যেতে হবে। আমরা রাম মন্দিরে যাচ্ছি না, এটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। ঠিক তার পিছনে রয়েছে কঙ্কালী মাতার মন্দির। আর আমরা যেখানে গিয়ে ঢুকলাম ওটা হচ্ছে কল্যাণেশ্বরী মন্দির, দুর্গা মাতা মন্দির এই ঠিক তার পাশে, এইটার উল্টো দিকে। আমরা সেখানে যাচ্ছি না। রাম মন্দিরে যেতে গেলে এখান থেকে আধা ঘন্টার পথ। রাম মন্দিরে যাব না, কারণ আমাদের সময় খুব কম। সমস্ত মন্দির এখানে টেরাকোটার কাজ, সমস্ত মন্দির। কল্যাণেশ্বরী মন্দির, এদিকে রাস মন্দির, কালী মাতা মন্দির, এদিকে হচ্ছে দুর্গা মাতা মন্দির, সবগুলো কিন্তু একদম টেরাকোটার কাজে পুরো মন্দিরটাকে তৈরি করা হয়েছে। রাস মন্দির থেকে ঠিক পিছনের দিকে আসলে এই মন্দিরটাকে দেখতে পাবে, যেটা হচ্ছে কঙ্কালী মাতার মন্দির। বেশ বড়, কিন্তু সবই ধ্বংসের মুখে। এখনো এই কাজগুলো পোড়ামাটির কাজ, কিন্তু এখনো নিখুঁত রয়েছে। কিছু কিছু জায়গায় আস্তে আস্তে সময়ের সাথে সাথে সেগুলো ধ্বংসের রূপ নিয়েছে ঠিকই। হচ্ছে রাস মন্দির, এখানে প্রচুর হোটেল আছে। এখান থেকে আমরা আজকে দুপুরে লাঞ্চ করছি। লাঞ্চে নিয়েছি হচ্ছে ভাত, ডাল, আপাতত সবজি। এখানে সবজি ভাত হচ্ছে 80 টাকা, মাছ ভাত হচ্ছে 120, আর ডিম দিয়ে হচ্ছে 95। আর আমরা এটা নিয়ে 3 দিন পর ভাত খাচ্ছি। পরিশ্রম কিন্তু অনেক করেছি, প্রত্যেকটা জায়গায় লেট হয়েছে, এমনি শরীর ভালো না, অনেক কষ্ট করে কথাগুলো বলেছি। দেন আমি বলবো যে দার্শনে ফার্স্ট টাইম এলাম, কিন্তু একটা ভিডিওর জন্য কতটা খাটতে হয় সেটা আমি দেখেছি, দেখে বুঝতে পারছি। আমি বলবো আপনারা সাবস্ক্রাইব, লাইক আর ফলো করতে একদম ভুলবেন না। করবে তো? কী মনে হচ্ছে? সবাই করবে। আর সুন্দর সুন্দর ড্রোন শট আছে, সেগুলো দেখতে কিন্তু একদম মিস করবেন না। প্লিজ স্কিপ করে যাবেন না, আপনাদের কাছে কিন্তু নতুন নতুন চমক আসছে। আপাতত আমরা খাওয়াটা লাঞ্চটা সারি, কারণ না খেলে বকতেও পারবো না, তাই না? রাস্তা একদম ঠিকঠাকই আছে, কারণ এখান থেকে 19 মিনিট দেখাচ্ছে, 10 কিলোমিটার রাস্তা। 20 মিনিট যাব, 10 থেকে 15 মিনিট ওখানে থাকবো। এসে আমরা সোজাসুরি চলে যাব হচ্ছে
বরন্তি লেকে। বরন্তিতে না গেলে সানসেটের মজাটা পাওয়া যাবে না। রাস্তা একটু উঁচু নিচু আছে, অ্যাডজাস্ট করে নিতে হবে, বাট রাস্তা ওভারঅল ওকে। সানসেটের সময় হয়ে গেছে ঠিকই, অপূর্ব লাগছে, অপূর্ব। ফাইনালি আমরা এসে পৌঁছালাম আমাদের 3 নম্বর ডেস্টিনেশন, যেটা হচ্ছে এই গড় পঞ্চকোট সাইডের 3 নম্বর। এখন আছি পাঞ্চের ড্যামে। প্রথমে আমরা গেলাম হচ্ছে জয়চণ্ডী পাহাড়, সেকেন্ড আমরা গেলাম হচ্ছে গড় পঞ্চকোটের পঞ্চরত্ন মন্দিরে, থার্ড আসলাম আমরা এইখানে পাঞ্চের ড্যামে। একসাথে 4টি জায়গায় ঘোরা যায়, কিন্তু ভেবেছিলাম আমি 4টি জায়গার মধ্যে 2টো জায়গায় একটা ভ্লগে রাখবো, আর দুটো আরেকটা ভ্লগে রাখলাম। তারপর ভাবলাম না, হচ্ছে যখন একসাথেই থাক, একসাথেই অ্যাটাচ করে দিই। গড় পঞ্চকোটের ঘোরার জন্য প্রথমে বেরিয়ে যাও জয়চণ্ডী পাহাড়, জয়চণ্ডী পাহাড় ঘুরে গড় পঞ্চকোট। গড় পঞ্চকোটের সাইডেই কিন্তু সব পাঞ্চের ড্যাম, বরন্তি। তাই মানে জয়চণ্ডী পাহাড় থেকে সোজা চলে আসতে হবে গড় পঞ্চকোট, গড় পঞ্চকোট থেকে বেরিয়ে এসে পাঞ্চের ড্যাম, পাঞ্চের ড্যাম থেকে বেরিয়ে বরন্তিতে সানসেট দেখে আবার যে যার হোটেলে ফিরে যাও, দেন আবার বাড়ি। তবে 4টে জায়গায় কিন্তু একসাথেই ঘোরা যায় ভালোভাবে। ফাইনালি আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে বরন্তি লেকে। একটু লেট হয়ে গেল, কারণ হচ্ছে চ্যালেঞ্জ নিয়ে বেরিয়েছিলাম যে মোটামুটি 30-35-এর মধ্যে ঢুকে যাব, কিন্তু যা বাম্পার আর গরু ছাগল বেরিয়ে যাচ্ছে তার জন্য হলো না। এটা হচ্ছে বরন্তি লেক, আর এই যে বরন্তি পাহাড়। সানসেট হয়ে গেছে। এইখানে শুধুমাত্র আসা, এখানে লোকে আসে শুধুমাত্র সানসেটটা দেখার জন্যই। আর পাঞ্চের ড্যাম থেকে কিন্তু সেই লাগছিল নাকি? একদম সেই। পাঞ্চের সানসেটটা বেশ সুন্দর লাগে। অ্যাকচুয়ালি পাঞ্চের ড্যাম থেকে আমরা বেরোতে ইচ্ছা করছিল না, শুধুমাত্র এটা কাদের জন্য? অডিয়েন্সের জন্য। তো একদম আপনাদের ওইখান থেকে 35 কিলোমিটার আসা, মানে অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম যে মানে পাঞ্চের ড্যামে ওয়েট করব, সানসেটটা ওখানেই দেখব। তারপর মাথায় এলো আমাদের তো যেতে হবে বরন্তিতে। বরন্তিতে না গেলে এই ভ্লগটা অসমাপ্ত থাকতো। এখান থেকে এখন সন্ধ্যা হয়ে গেছে, ড্রোন ওড়াবো নাকি? ভালো লাগে ওরা ড্রোন শট, সন্ধ্যের ড্রোন শট তাও ভালো লাগে।